শতকে ভারতে ওয়াহাবি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভারতে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 19 শতকে ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে এবং মুসলিম সম্প্রদায়ের সংস্কারের আন্দোলন হিসেবে। এই আন্দোলনের সূচনা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ বেরলভী। এর মূল লক্ষ্য ছিল ইসলামকে তার আসল ও বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনা এবং মুসলিম সম্প্রদায়ের প্রচলিত কুসংস্কার দূর করা। যদিও এই আন্দোলনটি একটি ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, পরে এটি ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক রূপ ধারণ করে। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য এবং কার্যক্রম ধর্মীয় সংস্কার। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়কে কুসংস্কার, শিয়াদের প্রভাব এবং অন-ইসলামিক আচার অনুষ্ঠান থেকে মুক্ত করা এবং কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে একটি বিশুদ্ধ জীবনধারা প্রবর্তন করা। দ্বিতীয় পয়েন্ট, ব্রিটিশ বিরোধী সংগ্রাম। সৈয়দ আহমেদ বেরলভী ব্রিটিশ শাসনকে দার উল হার্ব বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেন এবং ভারতের মুসলমানদের জিহাদ করার আহ্বান জানান। এই আন্দোলনের কেন্দ্র ছিল বিহারের পাটনা। শিক্ষা ও সামাজিক সচেতনতা। ওয়াহাবিরা মুসলমানদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছিল। তারা ভারতের বিভিন্ন স্থানে তাদের কেন্দ্র স্থাপন করেছিল এবং ধর্মীয় প্রচার ও জিহাদের জন্য সদস্য সংগ্রহ করেছিল। চতুর্থ পয়েন্ট, রাজনৈতিক প্রভাব। ওয়াহাবিরা পরবর্তীতে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিছু সময়ের জন্য তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। এই আন্দোলনের সৈনিকরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। যদিও ওয়াহাবি আন্দোলন শেষ পর্যন্ত ব্রিটিশদের দ্বারা দমন করা হয়েছিল, তবুও এটি ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীতে অন্যান্য স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল।